আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নূর হোসেন, চ্যানেল এনএস থেকে। আজকে আমি আপনাদের সাথে সমবায় সমিতির হিসাব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ টার্মস শেয়ার মূলধন নিয়ে আলোচনা করব। এর মধ্যে অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন এবং কার্যকরী মূলধন, এই তিনটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক বাটনে ক্লিক করুন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে আনলাইক বাটনে ক্লিক করুন এবং নিচে কমেন্ট করে জানিয়ে দিন কেন ভালো লাগেনি। তাহলে ভবিষ্যতে আমি আমার ভিডিওগুলোতে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসতে পারব। তো চলে যাচ্ছি আমি আমার কম্পিউটার স্ক্রিনে শেয়ার মূলধন নিয়ে আলোচনা করার জন্য। আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই শেয়ার বলতে কী বোঝায় এবং শেয়ার মূলধন বলতে কী বোঝায়। শেয়ার হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের টোটাল যে পরিমাণ ক্যাপিটাল বা মূলধন থাকে, এটাকে যখন কিছু অংশে ভাগ করা হয় সেই প্রত্যেকটি অংশকে এক একটা শেয়ার বলা হয়। ধরুন একটা প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকা শেয়ার মূলধন আছে। এই 10 লক্ষ শেয়ার মূলধনকে যদি আমি 10টি ভাগে ভাগ করি তাহলে প্রতি ভাগের মূল্য দাঁড়ায় 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ করে 10টি অংশ, এই 10টি অংশকে বলা হয় থাকে শেয়ার। এই শেয়ারের ভিত্তিতে যখন একটা পুঁজি দাঁড় করানো হয় সেটা বলা হয় শেয়ার মূলধন। এখন আমরা শেয়ার মূলধন সংক্রান্ত তিনটি বিষয়ের টার্মস নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে অনুমোদিত মূলধন, এরপরে রয়েছে পরিশোধিত মূলধন, এরপরে রয়েছে কার্যকরী মূলধন। প্রথমত অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন বলতে কি বোঝায়? অনুমোদিত মূলধন হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন অনুমোদন লাভ করে অথবা রেজিস্ট্রেশন লাভ করে অথবা কোনো একটা অথরিটির অধীনে নিবন্ধিত হয়, তখন নিবন্ধনকালে তার যে মূলধনটা অনুমোদন দেওয়া হয় সেই মূলধনটা হচ্ছে অনুমোদিত মূলধন। ধরুন কোনো একটা প্রতিষ্ঠান অনুমোদন লাভ করলো 10 লক্ষ টাকা শেয়ার মূলধন নিয়ে এবং এটা প্রত্যেকটা শেয়ার 10,000 করে 61 শেয়ারে বিভক্ত হলো। এই বিষয়টা তাদের গঠনতন্ত্র বা সমবায় সমিতির ক্ষেত্রে উপায়নে উল্লেখ থাকে। তার মানে একটা প্রতিষ্ঠান অনুমোদনকালীন সময়ে যে শেয়ার মূলধন নিয়ে অনুমোদন লাভ করে সেই মূলধনটা হচ্ছে অনুমোদিত শেয়ার মূলধন অথবা অনুমোদিত মূলধন, ইংরেজিতে যেটাকে বলা হয় অথরাইজড ক্যাপিটাল। তো এটা তাদের গঠনতন্ত্র বা উপায়নে উল্লেখ থাকে। সমবায় সমিতির ক্ষেত্রে এই অনুমোদিত মূলধনটি উপায়নে উল্লেখ থাকে। এরপরে আমরা আসি পরিশোধিত শেয়ার মূলধন। পরিশোধিত শেয়ার মূলধন হচ্ছে অনুমোদিত শেয়ার মূলধনের যে অংশটি কোনো একটা নির্দিষ্ট তারিখে আদায় করা হয়ে থাকে সেটা হচ্ছে আদায়কৃত শেয়ার মূলধন। তো আদায়কৃত শেয়ার মূলধনের যে ফিগারটা সেটা লেজারে থাকে এবং সেটা ব্যালেন্স শিটের দায় পাশে শেয়ার মূলধন ও সঞ্চিতির অংশের মধ্যে সবার উপরে শেয়ার মূলধন হিসেবে উল্লেখ থাকে। যেমন এই ব্যালেন্স শিটটাতে দেখুন, এখানে এই যে শেয়ার মূলধন ও সঞ্চিতি অংশের মধ্যে শেয়ার মূলধন সবার উপরে উল্লেখ আছে 3,20,000 টাকা। অর্থাৎ অনুমোদিত মূলধনের যে অংশটি একটা নির্দিষ্ট তারিখে আদায় হয় সেটাই হচ্ছে আদায়কৃত শেয়ার মূলধন, ইংরেজিতে যেটাকে বলা হয় পেইড আপ শেয়ার ক্যাপিটাল। এই পেইড আপ শেয়ার ক্যাপিটালটা প্রতিষ্ঠান কার্য আরম্ভ করা হয় শেয়ার মূলধন আদায়ের মাধ্যমে। এই প্রতিষ্ঠানের শুরু থেকে একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত যেই টাকাটা আদায় হয় সেটা শেয়ার মূলধনের লেজারে উল্লেখ থাকে এবং নির্দিষ্ট তারিখে যখন হিসাব বিবরণী প্রস্তুত করা হয় ব্যালেন্স শিটের দায় পাশে শেয়ার মূলধন শিরোনামে উল্লেখ থাকে। যেমন এই ব্যালেন্স শিটটাতে শেয়ার মূলধন 3,20,000 টাকা উল্লেখ আছে। এরপর আসি কার্যকরী মূলধন নিয়ে। কার্যকরী মূলধন সমবায় সমিতি আইন এবং সমবায় সমিতি বিধি অনুযায়ী তিনটে বিষয়ের সমন্বয়ে বোঝানো হয়ে থাকে। যেমন সেটি হচ্ছে ধারকৃত মূলধন, বিধি 2-এর খ-তে উল্লেখ আছে, নিজস্ব মূলধন বিধি 2-এর উ-তে উল্লেখ আছে, আর অনুদান। এই তিনটে বিষয় নিয়ে কার্যকরী মূলধন বোঝানো হয়ে থাকে। অর্থাৎ ধারকৃত মূলধন, নিজস্ব মূলধন এবং অনুদান, এই তিনটির সমন্বয়ে কার্যকরী মূলধন বলা হয়ে থাকে। কার্যকরী মূলধন বলতে কি বোঝায় সেটা উল্লেখ আছে বিধি 2-এর গ-তে। এই তিনটি বিষয়ের মধ্যে প্রথমে হচ্ছে ধারকৃত মূলধন। ধারকৃত মূলধন বলতে কি বোঝায় সেটাও বিধি 2-এর খ-তে উল্লেখ আছে। এর মধ্যে তিনটি বিষয় অন্তর্গত, এক হচ্ছে ঋণ, 2 হচ্ছে অগ্রিম এবং জমা।
ঋণ বলতে যেটা বোঝায় সেটা আমরা সবাই বুঝি, কোনো প্রতিষ্ঠান থেকে যখন ঋণ গ্রহণ করা হয় সেটা ঋণ। আর অগ্রিম কোনো একটা কাজের জন্য কোনো একটা বিষয়ে যখন অ্যাডভান্স গ্রহণ করা হয় সেটাকে বলা হয় অগ্রিম। আর জমা বলতে যাবতীয় সঞ্চয় আমানতগুলো যেগুলো আমরা গ্রহণ করে থাকি এগুলো সবগুলোকে জমা বলা হয়ে থাকে। এই তিনটি বিষয়ে ঋণ, অগ্রিম এবং জমা, এই তিনটি বিষয়ের সমন্বয়ে ধারকৃত মূলধন গঠিত হয়ে থাকে, যা একটা বিধি 2-এর খ-তে উল্লেখ আছে। এরপরেও আছে নিজস্ব মূলধন, যেটা বিধি 2-এর ঙ-তে উল্লেখ আছে। এর মধ্যে তিনটে বিষয় অন্তর্গত। একটা হচ্ছে পরিশোধিত শেয়ার মূলধন, আর সংরক্ষিত তহবিল, আর মুনাফা হতে সৃষ্ট তহবিল। তাহলে তিনটে বিষয় এখানে অন্তর্গত। একটা হচ্ছে পরিশোধিত শেয়ার মূলধন, সংরক্ষিত তহবিল এবং মুনাফা হতে সৃষ্ট তহবিল। এই তিনটে বিষয়ে গঠিত হয় নিজস্ব মূলধন। তাহলে একটা প্রশ্ন দাঁড়ায় যে যেহেতু সমবায় উন্নয়ন তহবিল নিট লাভ থেকে সৃষ্ট হয়, এটা নিজস্ব মূলধনের অন্তর্ভুক্ত হবে কিনা? এটা সহজ উত্তর হচ্ছে যেহেতু এটা একটা বিধিবদ্ধ দেনা, এটা নিজস্ব মূলধনের অন্তর্ভুক্ত হবে না। তো আমরা অডিট প্রতিবেদনে এই তিনটে বিষয় কিভাবে দেখাবো সেটা আমি এখন দেখাচ্ছি। অডিট প্রতিবেদনের প্রথম অংশ যেহেতু সমিতির প্রোফাইলে এই বিষয়গুলো আমরা প্রদর্শন করব। একটা অংশের মধ্যে আমরা দেখাবো অনুমোদিত মূলধন, যেই টাকাটা থাকবে বাইলতে বা উপায়নে। তো সেখান থেকে আমরা এই ফিগারটা নিয়ে টোটাল ফিগারটা লিখবে এবং প্রতি শেয়ার কত টাকা এবং কত শেয়ারে বিভক্ত সেটা উল্লেখ করব। এরপরে নিজস্ব মূলধনটা লিখব। নিজস্ব মূলধনের মধ্যে এখানে আছে দেখেন শেয়ার মূলধন, সংরক্ষিত তহবিল, স্থায়ী সম্পদ, পুনর্মূল্যায়ন তহবিল, কুঋণ তহবিল, কল্যাণ তহবিল। এই বিষয়গুলো এখানে আমি এখানে দেখালাম। এরপর হচ্ছে ধারের মধ্যে দেখুন দোকান করে সেলামি, সঞ্চয় আমানত, মেয়াদি আমানত দেনা, অগ্রিম ভাড়া, এই বিষয়গুলো আছে। তাহলে নিজস্ব মূলধন, ধারকৃত মূলধন, এরপর হচ্ছে কার্যকরী মূলধন। কার্যকরী মূলধনের মধ্যে নিজস্ব মূলধন, ধার এবং আরেকটা বিষয় আছে অনুদান। এই তিনটা এখানে যোগ নামাবো। তাহলে প্রথমে নিজস্ব মূলধনের একটা যোগ নামাবো, ধারকৃত মূলধনের একটা যোগ নামাবো, তারপরে কার্যকরী মূলধনের মধ্যে নিজস্ব মূলধন এবং ধার, অনুদান, এই তিনটা নিয়ে একটা যোগ করে সমিতির প্রোফাইল অংশের মধ্যে দেখাবো অডিট নোট প্রস্তুতের সময়। এখন ব্যালেন্স শিটে কীভাবে সেগুলো দেখানো হয় সেগুলো দেখেন। এখানে পরিশোধিত শেয়ার মূলধন এই যে এখানে দেখানো আছে। এরপরে নিজস্ব মূলধন থেকে নিট লাভ থেকে সৃষ্ট তহবিলগুলো এখানে উল্লেখ থাকে, এর মধ্যে সমবায় উন্নয়ন তহবিল বাদ দিলাম। এরপরে নিট লাভ, ক্রমপুঞ্জীভূত নিট লাভ অন্তর্ভুক্ত হবে কিনা, বিধিতে ক্রমপুঞ্জীভূত নিট লাভ অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কোনো কথা নেই, সেজন্য এই সমবায় উন্নয়ন তহবিল এবং ক্রমপুঞ্জীভূত নিট লাভ এই দুটি বিষয় ছাড়া নিট লাভ থেকে অন্যান্য সৃষ্ট তহবিলগুলো নিজস্ব মূলধনের মধ্যে যাবে। আর ধারকৃত মূলধনের মধ্যে এখানে দেখেন সঞ্চয় আমানত আছে, দীর্ঘমেয়াদী আমানত আছে, অগ্রিম ভাড়া আছে, এগুলো যাবে। আর অনুদানের মধ্যে এই যে এখানে অচলতি দায় একটা অনুদান আছে, এই অনুদান অংশটা যাবে। তাহলে এইভাবেই ব্যালেন্স শিট থেকে নিজস্ব মূলধন, ধারকৃত মূলধন এবং অনুদান এই তিনটা বিষয় নিয়ে কার্যকরী মূলধন আমরা ক্যালকুলেশন করতে পারবো। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং ভালো লেগেছে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলেও তা কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার বন্ধুদেরকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।